এর খাবার হিসেবে সবচেয়ে বেশি সমাদৃত লাচ্ছা সেমাই, তবে সেগুলোর অধিকাংশই তৈরি হয় একেবারে নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে। কোথাও কোথাও পা দিয়েই তৈরি করা হয় এর খামির। আর যেগুলো একটু ভালো পরিবেশে তৈরি তাতেও মিলছে ভয়াবহ মাত্রার ফরমালিন। তবে সব জানলেও নির্বিকার বিএসটিআই। বগুড়া প্রতিনিধি আবুল কালাম ও নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়কে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন হাসান মিসবাহ। পায়ের বিশেষ কসরতের সঙ্গে যোগ হয়েছে উৎসুক মাছি আর তেলাপোকার উৎপাত। এমন পরিবেশেই তৈরি হচ্ছে ঈদের লাচ্ছা সেমাই। শ্রমিকের গা থেকে চুয়ে পড়ছে ঘাম, আর পা দিয়ে পেশার সময় সে ঘাম ময়দায় মিশে একাকার। তৈরি করা সেমাই লাচ্চাগুলো কে খাবে কারা? মানুষ খাবে। ময়দা ঢালা হয়েছে স্যাঁতসেঁতে নোংরা মেঝেতেই। তবে মেঝের ময়লার চেয়ে কারিগরদের হাত পা পোশাকের ময়লা কম নয় কোনো অংশে। আমরা কাজ করছি বুঝছি, কোনো সমস্যা নাই। আল্লাহ খাওয়া চলবে, তেল গেলে বেলা ময়লা কেটে দেয়। এরপর ময়দাগুলো হয়ে ওঠে যেন এক একটি ময়লার ফুটবল, আর তা নিয়ে খেলাধুলা মাছিদের। বগুড়ার এই সেমাইগুলো সরবরাহ করা হয় সারা দেশে, তবে অন্যতম গন্তব্য ঢাকা। সেমাই বগুড়াটাই ভালো। পুরান ঢাকার বেগম বাজারের পাইকারি বাজারে লাচ্ছা সেমাইয়ের অভাব নেই, তবে দোকানিরা জানেন না কোথায় তৈরি হয় এসব। এগুলি বানাইতেছে কারখানায়, এটা কারখানা কোন জায়গাটা বলতে পারলাম না। তবে দয়াগঞ্জের সন্ধান মেলে একটি কারখানার, সেখানে নোংরা পরিবেশে বানানো হচ্ছে লাচ্ছা সেমাই। এই জায়গাটিতে কিন্তু সেমাইগুলো, লাচ্চাগুলো সবগুলো ভাজা হয়, আর এখানে ভাজার পরে লাচ্চার তেলের অবশিষ্ট অংশ যেটা এখানে পড়ে, সেই তেলগুলো কিন্তু দ্বিতীয়বার তুলে আবার এখানে দেওয়া হয়। এবং আমাদের এই যিনি কারিগর তিনি আমাদেরকে বলছিলেন যে এই তেলগুলোই রাত পর্যন্ত একই তেলেই ভাজার কাজটি তারা করে থাকেন। আর পুরান ঢাকার চম্পাটুলির এই বাড়িটি দেখে বোঝার উপায় নেই, এর ভেতরেই বানানো হচ্ছে কয়েকটি নামি দামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল লাচ্ছা সেমাই। পাকিস্তানি সেমাইটা বেশি চলে, এই কারণে আমরা এটা একটু নিম্নমানের আর কম দামি সেমাই দিয়ে আমরা আর কি প্যাকিং করে বাজারে আর কি বেচি। অনুমোদনহীন আর নোংরা পরিবেশে তৈরি এইসব লাচ্ছা সেমাইয়ের চেয়ে কম ভীতিকর নয় নামজাদা কোম্পানির প্যাকেটজাত লাচ্ছা সেমাই। পরিবেশ বাঁচাও আন্দোলন পাওয়ার গবেষণা বলছে, বিখ্যাত সব কোম্পানির প্যাকেটজাত সেমাইয়ে রয়েছে ভয়াবহ মাত্রার ফরমালিন। যেখানেই প্যাকেটজাত খাদ্য আছে সেখানে আমরা সবাই জানি যে ছত্রাকের একটা আক্রমণ হয় আমাদের দেশে। এই ছত্রাক আক্রমণ থেকে রক্ষা করার জন্য এটা দেওয়া হয়। তবে এসব দেখার দায়িত্ব যাদের, সেই বিএসটিআই এর কর্তাদের বিরুদ্ধে মাসোহারা নেয়ার অভিযোগ করেছেন কারখানা মালিক ও এলাকাবাসী। তাই অভিযানের বিষয়টি এখনো আটকে আছে ভাবনার মধ্যেই। প্রশাসন পোশাক জিনিস চালু করো, আবার দৌড় মেরে আসে কয় দাও টাকা। আজকে সকালে এক টিম এসেছে, তারা আসছে আসা মনে করেন অনেক টাকা পয়সা নিয়ে যায়। এখন কার কি অনেক বিভিন্ন গ্রুপ থেকে আসে আর কি। মঙ্গলকোট নিয়ে যাচ্ছে এবং যাওয়ার প্রক্রিয়া অধীন আছে। তবে এসব নিয়ে কথা বলতে চাননি ঢাকা বিএসটিআই এর কর্মকর্তারা। হাসান মিসবাহ, 21 টেলিভিশন, ঢাকা।